ফজরের আজানে যাদের ঘুমটা ভাঙে তারা হচ্ছে সব থেকে সৌভাগ্যবান, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষের ঘুম ভাঙে অ্যালার্মের যেই আওয়াজ, সে আওয়াজের মাধ্যমে। কিন্তু যে মানুষটার ফজরের আজানে ঘুম ভেঙে যায়, সে যেন কষ্ট না পায়, সে যেন মনে না করে যে কষ্ট হয়ে গেল, বরং সে যে কত বড় সৌভাগ্যশালী একজন মানুষ এটা সে বুঝতে পারছে না। কারণ হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজ যে পড়বে তার অসাধারণ কিছু ফজিলতের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লাম, যে ব্যক্তি নামাজ পড়বে, সুবহা সকালের নামাজ, অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজটা পড়বে, ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়ে তার দিনটা সে শুরু করবে, সে আল্লাহ তাআলার জিম্মায় নিজেকে রাখলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ফজরের আজান শুনে যার ঘুম ভাঙে, এরপরে যে নামাজটা পড়তে পারে, আমার নবী বলছেন সে সেই সারাটা দিন আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ফজরের আজানে ঘুম ভেঙে যায় তারা যেন কষ্ট না পায়। অনেকেই আছে যে ফজরের আজানে ঘুম ভাঙলেই নিজেকে একটু বিরক্ত মনে করে, ধুর ঘুমটা ভেঙে গেল, আর একটু ঘুমায়। আপনি বিরক্ত বোধ করবেন না, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষেরই ফজরের আজানে ঘুম ভাঙে না। ফজরের আজানে ঘুম ভাঙে তাদের যারা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কারণ মনে রাখবেন আরেকটা অসাধারণ হাদিস, যেখানে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়ে ফজরের নামাজ, এরপরে আসরের নামাজ, মান সাল্লাল বারদাইন, বিশ্বনবী বলছেন যে ব্যক্তি ঠান্ডার দুইটা নামাজ পড়ে, অর্থাৎ সকালবেলা ঠান্ডা ঠান্ডা সময় থাকে সকালের নামাজ ফজরের নামাজ, আর বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা সময় থাকে অর্থাৎ আসরের নামাজ, আমার নবী বলছেন যে এই দুইটা নামাজ পড়বে দাখালাল জান্নাহ, আমার রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুইটা এই একটা হাদিসে দুই নামাজের ফজিলতের কথা বলেছেন নবীজি। এর মধ্যে একটা হচ্ছে ফজরের সালাত, কারণ এটা এমন অসাধারণ গুরুত্বপূর্ণ যে অধিকাংশ মুনাফিক মার্কা মুসলমানদের অন্য নামাজ পড়ার তৌফিক হলেও ফজরের নামাজ পড়ার কিন্তু সবার তৌফিক হয় না। কারণ ফজরের নামাজ এটা মুনাফিকদের জন্য নয়, এটা শক্তিশালী মুমিনদের জন্য। যেই মানুষটা ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারে, বুঝবেন এই লোকটা মুনাফিক না। আর যাদের ফজরের নামাজ পড়ার তৌফিক হয় না, অন্য নামাজ ঠিকই পড়ে, জোহর আসর মাঝে মাঝে পড়ে, মাগরিব এশা মাঝে মাঝে পড়ে, কিন্তু ফজরে তাকে খুঁজে পাওয়া যায় না, বোঝা যাবে এই লোকটার ঈমান থেকে নেফাকি এখনো দূর হয় না। এই জন্য ফজরের নামাজ হচ্ছে খালেস মুমিন হওয়ার একটা চিহ্ন, একটা আলামত। যে লোকটা নিয়মিত ফজরের নামাজে অংশগ্রহণ করতে পারে, সে নিজেকে খাঁটি মুমিন মনে করতে পারে। আর যে লোকটা নিয়মিত ফজরের নামাজ যার ছুটে যায়, যখন মুয়াজ্জিন ফজরের আজান দেয়, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই আহ্বান করার পরেও যে মানুষগুলোর ঘুম ভাঙে না, যে মানুষগুলো ফজরের নামাজটা পড়তে আসে না, তাদের ইমানের মাঝে নেফাকি দিয়ে ভরা। এই জন্যে সবাই চাইলেই ফজরে উঠতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের শুকরিয়া আদায় করা উচিত যারা ফজরের নামাজটা পড়তে পারে। ফজরের নামাজে যাদের ঘুম ভেঙে যায় তারা আল্লাহ তাআলার অসাধারণ সৌভাগ্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত।